নমস্কার, সবাইকে স্বাগত। আচ্ছা, পেটে যখন হঠাৎ করে সাংঘাতিক ব্যথা ওঠে, মানে যাকে আমরা কোলিক পেইন বলি, তখন তার জন্য হোমিওপ্যাথির দিক থেকে কি ভাবা হয়? আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। চলুন একদম গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। আর এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। দেখুন, সোর্স মেটেরিয়াল যা বলছে তাতে হোমিওপ্যাথিক চিকিৎসার মূল ভাবনাটাই কিন্তু এটা। ব্যথাটা শুধু একটা সমস্যা নয়, বরং শরীর আসলে একটা সিগন্যাল দিচ্ছে, কিছু একটা বোঝাতে চাইছে। তো সবার আগে জেনে নেওয়া যাক এই কলিক জিনিসটা ঠিক কি। খুব সহজ করে বললে এটা হলো হঠাৎ করে শুরু হওয়া সাংঘাতিক পেটের ব্যথা। এটা কিন্তু ছোট শিশু থেকে শুরু করে বড়দেরও হতে পারে, আর এর কারণও অনেক কিছুই হতে পারে। আর এখানেই কিন্তু একটা বেশ বড়সড় পার্থক্য চোখে পড়ে, মানে প্রচলিত পেইনকিলারের সাথে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের। অ্যালোপ্যাথিতে একটা ডোজ নেওয়ার পর যদি ব্যথা নাও কমে, তারই পরের ডোজের জন্য সেই ৫-৬ ঘন্টা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অথচ অন্যদিকে সোর্স বলছে মারাত্মক ব্যথার সময় হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু প্রতি ১০-১৫ মিনিট অন্তরও দেওয়া যেতে পারে, যাতে তাড়াতাড়ি আরাম পাওয়া যায়। বেশ, তাহলে প্রশ্নটা হলো সঠিক ঔষধটা বাঁচব কী করে? এখানেই আসছে আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি বিষয়, উপসর্গের ভাষাটা বোঝা। সোর্স মেটেরিয়াল বলছে এর জন্য মাত্র ৩টে সহজ স্টেপ ফলো করতে হবে। প্রথমত, ব্যথাটা ঠিক কেমন সেটা মন দিয়ে লক্ষ্য করতে হবে। দ্বিতীয়ত, দেখতে হবে কিসে আরাম হচ্ছে, পেটে চাপ দিলে, গরম সেক দিলে, নাকি শরীরটা কোনো বিশেষ ভঙ্গিতে রাখলে। আর সবশেষে এই লক্ষণগুলোর সাথে মিলিয়ে একেবারে সঠিক ওষুধটা বেছে নিতে হবে। এই স্লাইডটা দেখুন, কি দারুণ কয়েকটা উদাহরণ দেওয়া আছে। ব্যাপারটা কতটা নির্দিষ্ট ভাবুন তো। যেমন, যদি পেটে জোরে চাপ দিলে আরাম হয়, তাহলে তার জন্য আছে কলোসিনথিস। আবার ধরুন, শরীরকে পেছনের দিকে বাঁকালে যদি ভালো লাগে, তখন ভাবতে হবে ডায়োস্কোরিয়ার কথা। আর গরম শেক আর হালকা চাপে আরামের জন্য রয়েছে ম্যাগনেসিয়া ফসফরিকা। মানে এক একটা লক্ষণের জন্য এক একটা আলাদা সমাধান। একদম ঠিক, সব পেটের ব্যথা তো আর একরকম হয় না। তো এবার আসা যাক সেই বিশেষ ধরনের ব্যথার কথায়, যার মূল কারণটা হলো পিত্তথলি বা কিডনিতে জমে থাকা পাথর। সোর্স অনুযায়ী পিত্তথলির পাথরের কারণে যখন সাংঘাতিক ব্যথা হয়, তখন মূলত এই ৩টে ওষুধের কথা বলা হয়েছে: বারবারিস ভলগারিস, ক্যালকেরিয়া কার্বনিকা আর কার্ডুয়াস মেরিয়ানাস। একইভাবে কিডনির পাথরের ব্যথার জন্যও কিন্তু কয়েকটা মূল ঔষধের কথা বলা আছে। আর মজার ব্যাপার কি জানেন, এখানেও বারবারিস ভলগারিসের নামটা আছে। তার মানে এটা বিভিন্ন ধরনের পাথরের ব্যথায় কাজে আসতে পারে। আচ্ছা, বাকিগুলো হলো লাইকোপোডিয়াম, সারসাপেরিলা এবং ক্যান্থারিস। তবে এখানে ডোজের ব্যাপারটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে। কিডনির ব্যথার জন্য বেশিরভাগ ওষুধ ঘন ঘন দেওয়া গেলেও লাইকোপোডিয়ামের নিয়মটা কিন্তু একদম অন্যরকম। সোর্স বলছে এটি 200 শক্তিতে দিনে মাত্র একবার টানা ৪-৫ দিন নিতে হবে। এটা কিন্তু বারবার দেওয়ার মতো ওষুধ নয়। বেশ, ব্যথা তো না হয় সামলানো গেল, কিন্তু যেটার জন্য এত কিছু, মানে ওই যে পাথরটা, সেটার কি হবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মোড়টা এবার ঘুরিয়ে দেবে। তো চলুন এবার দেখা যাক সেই কৌশলটা, যেটা সোর্স অনুযায়ী পিত্তথলির পাথরকে গলিয়ে দিয়ে সার্জারির হাত থেকে বাঁচাতে সাহায্য করতে পারে। কিন্তু এখানে একটা খুব বড় প্রশ্ন এসেই যায়, এই পদ্ধতিটা কি সব ক্ষেত্রে, মানে সব ধরনের পাথরের জন্যই কাজ করে? চলুন দেখি সোর্স এই ব্যাপারে কি বলছে। আর এখানেই সোর্স একটা খুব পরিষ্কার সীমাবদ্ধতার কথা বলে দিয়েছে। এই চিকিৎসাটা মূলত ১০ মিলিমিটারের থেকে ছোট পাথরের জন্যেই সবচেয়ে ভালো কাজ করে। এর থেকে বড় হয়ে গেলে সত্যি বলতে সাফল্য পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। চলুন এবার আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা পিত্তথলির পাথর গলানোর জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয়, সেগুলোর ডোজ, পোটেন্সি, মানে একদম ব্যবহারিক দিকগুলো নিয়ে বিস্তারিত জানব। এই স্লাইডে ৩টে প্রধান ওষুধের ডোজ আর পোটেন্সি নিয়ে বলা আছে। যেমন ধরুন, চাইনা ২০০ শক্তিতে দিনে ২বার নিতে বলা হয়েছে। আবার বারবারিস ভালগারিসের ক্ষেত্রে মাদা টিংচার, মানে ওষুধটার মূল নির্যাস, দিনে বেশ কয়েকবার নিতে হয়। মানে বুঝতেই পারছেন, প্রত্যেকটা ওষুধের নিয়ম কিন্তু আলাদা। এই প্রধান ওষুধগুলো ছাড়াও সোর্সে আরও ২ ধরনের ওষুধের কথা বলা হয়েছে। এক ধরনের ওষুধ আছে যা সরাসরি ওই পাথরের সমস্যার উপরই কাজ করে, আর আরেকটা হলো যাকে বলে কনস্টিটিউশনাল ওষুধ। এটা কিন্তু শুধু ওই একটা সমস্যার জন্য নয়, বরং রোগীর পুরো শারীরিক এবং মানসিক গঠনের ওপর বিচার করে দেওয়া হয়। সোর্স থেকে নেওয়া এই কথাটা কিন্তু খুব খুব জরুরি। এর মানে হলো এখানে যে ওষুধগুলোর কথা বলা হলো সেগুলো কিন্তু এমনি এমনি নয়। এগুলো ক্লিনিক্যালি ট্রাইড অ্যান্ড টেস্টেড, মানে রোগীর পুরো কেস হিস্ট্রি নেওয়ার আগেই এগুলোকে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো আজকের আলোচনাটা আমরা এই প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই।
এই পুরো ব্যাপারটা থেকে একটা জিনিসই কিন্তু বারবার উঠে আসছে, যে প্রত্যেকটা উপসর্গের হয়তো নিজস্ব একটা ভাষা আছে, আর সেই ভাষাটা যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি তাহলে হয়তো সমাধানের চাবিকাঠিটা আমাদের হাতেই চলে আসবে। বেশ ভাবার মতন একটা ব্যাপার।